হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে যে সফটওয়্যারটা আমি পরিচিত করতে চাই বা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই সফটওয়্যারটি একটু দেখাচ্ছি। ইউজার নেমটি আমি একটু লগ ইন করে নিচ্ছি। সফটওয়্যারটির ইন্টারফেস হলো এটা। এই সফটওয়্যারটির নাম হলো এলপিজি টালি ইআরপি। আচ্ছা, এই সফটওয়্যারটি তৈরি করার উদ্দেশ্য হলো যে এই সফটওয়্যারটা দ্বারা যে সমস্ত কাজ করা যাবে, যে সমস্ত ব্যবসা পরিচালনা করা যাবে তা আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি। এই সফটওয়্যারটি দ্বারা যারা এলপিজির বিজনেস করেন, এলপিজি এবং এলপিজি রিলেটেড আইটেম সেল করেন, তাদের জন্য এই সফটওয়্যারটা উপযোগী। এছাড়াও অন্যান্য বিজনেস যেমন ডিস্ট্রিবিউটরশিপ বিজনেস, হার্ডওয়্যার বিজনেস, ইলেকট্রনিক্স বিজনেস সহ সকল ধরনের ব্যবসায় এই সফটওয়্যারটি দ্বারা পরিচালনা করা যাবে। অন্যান্য সফটওয়্যারে যেমন এলপিজি বিজনেসের জন্য যে সফটওয়্যারগুলি আছে সেগুলি সাধারণত এলপিজির জন্যই উপযোগী, অন্যান্য বিজনেসের জন্য অতটা সুইটেবল না। তবে এই সফটওয়্যারটা সমস্ত ধরনের ব্যবসার জন্যই উপযোগী। আচ্ছা, এখন আমি আর একটু বলি। এই সফটওয়্যারটি হলো অফলাইন বেজ হলো এর আওয়ারলি প্রতি ঘন্টায় ঘন্টায় অটোমেটিক ব্যাকআপ নেয়। একটি ব্যাকআপ থাকে লোকাল কম্পিউটারে, আরেকটি থাকে ইন্টারনেটে অর্থাৎ ড্রপ বক্সে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে ড্রপ বক্সে অ্যাকাউন্ট তৈরি করে নিলেই প্রতিনিয়তই ডাটা 1 ঘন্টা পর পর ডাটাবেস অটো ব্যাকআপ নিয়ে নেবে। যার ফলে কখনো যদি কোনো বিপর্যয় ঘটে তখন ড্রপ বক্স থেকে ডাটাবেসটা ডাউনলোড করে আবার রিস্টোর করে নিলেই হয়ে যাবে। এই গেল ডাটা সফটওয়্যারটির বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, এখন এই সফটওয়্যারটি কিভাবে পরিচালনা করা যায় সেই বিষয়ে একটু ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, আমরা যখন এই সফটওয়্যারটি ইমপ্লিমেন্ট করব তখন প্রতিষ্ঠানে যে সমস্ত প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি আগে এই সফটওয়্যারে ইনপুট দেব। সেটা কিভাবে দেব দেখাচ্ছি। পারচেজ, এখানে এই স্ক্রিনটার এটা হলো পারচেজ স্ক্রিন অথবা ওপেনিং স্টক এন্ট্রি দেওয়ার জন্য একই স্ক্রিন। এইখানে এই স্ক্রিনটা ওপেনিং স্টক এন্ট্রির জন্য এই স্ক্রিনটা ব্যবহার করব। তবে যদি কেউ চায় যে আমি এই প্রোডাক্টগুলো আগে এন্ট্রি করে রাখবো, এখন আমি স্টক নেব না, তাহলে তখন তারাও এই করতে পারবেন। সেক্ষেত্রে এই স্ক্রিন ইউজ না করে তখন এই অ্যাড নিউ আইটেম এই স্ক্রিনে যদি আপনারা প্রোডাক্টগুলি এন্ট্রি করে রাখেন, অর্থাৎ স্টক জানেন না, এন্ট্রি করে রাখলেন, পরবর্তীতে পারচেজ স্ক্রিনে গিয়ে পারচেজ করে নিতে পারবেন। আচ্ছা, এখানে কী লাগবে? আইটেম কোড দিবেন, অর্থাৎ যে সকল প্রোডাক্টের গায়ে বারকোড আছে ওইটাই হবে আইটেম কোড। আর যদি বারকোড না থাকে তাহলে ডাবল ক্লিক দিয়ে একটা সিস্টেম থেকে একটা প্রোডাক্ট কোড নিয়ে নেবেন। এরপরে আইটেমের নাম লিখবেন, ক্যাটাগরি, ব্র্যান্ড লিখবেন, পারচেজ প্রাইস, সেল প্রাইস দিবেন। যদি জানা না থাকে তাহলে 00 দিয়ে সেভ করে নেবেন। এইভাবে সমস্ত আইটেমগুলি আগে স্টক না জানা থাকলে এইভাবে পোস্টিং দিয়ে রাখবেন। পরবর্তীতে স্টক জানা থাকলে, স্টক পাওয়া গেলে তখন এই পারচেজ স্ক্রিনে গিয়ে এন্ট্রি দেবেন। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি। সাপোজ আমি কিছু ডেমো এন্ট্রি দেখাবো। আমার স্টক জানা আছে, এই জন্য আমি অ্যাডভান্সার আইটেম টেবিলে গিয়ে আইটেমগুলি লিখলাম না, আমি সরাসরি পারচেজ স্ক্রিনে গিয়ে লিখতেছি। ডেট দিলাম, ভাউচার নাম্বার, ডাবল ক্লিক দিয়ে একটা ভাউচার নাম্বার নিয়ে নিলাম। এরপর হলো সাপ্লায়ার মোবাইল নাম্বার আর আইডি, অর্থাৎ যার কাছ থেকে প্রোডাক্টগুলি কেনা হয়েছে তার মোবাইল নাম্বার অথবা আইডি মানে ম্যানুয়াল আইডি। এখানে যদি আমি একটা ডাবল ক্লিক দিই তাহলে সিস্টেম থেকে একটা আইডি জেনারেট করে দেবে। আচ্ছা, আমি যেহেতু এখন ওপেনিং স্টক এন্ট্রি করব, এখানে আইডি অলরেডি ক্রিয়েট করা আছে। এখানে কিছু ডিফল্ট লেজার আছে, আমি দেখাচ্ছি সাপ্লাই লিস্ট। আচ্ছা, এখানে এই 15টা ডিফল্ট লেজার থাকে, সবসময় অলওয়েজ থাকে। তাহলে আমরা যদি ওপেনিং স্টক এন্ট্রি করি, এখানে দেওয়া আছে ওপেনিং স্টকের আইডি, ওপেনিং স্টক। এখন আমি ইচ্ছা করলে ওখানে 3 লিখলেও হবে, অথবা এখানে সিলেক্ট করে পরে ডাবল ক্লিক দিলে এই 3টা ওখানে চলে গেল ওপেনিং স্টক।
আচ্ছা, এখন ওপেনিং স্টক আমি এলপিজির উপরেই দেখাচ্ছি, আর অন্যান্য বিজনেসও একই রকম, তাই আমি এলপিজির উপরেই এখন কিছু আইটেম এন্ট্রি করে দেখাচ্ছি। আইটেম কোড, এলপিজি বিজনেসে সাধারণত কোনো বারকোড থাকে না, ম্যানুয়াল কোড নিতে হবে। সেক্ষেত্রে যে আইটেম কোডে আমি ডাবল ক্লিক দেবো, একটা কোড নাম্বার দিয়ে দিল। এরপর লিখবো আইটেমের নাম, আইটেম 12 কেজি গ্যাস, কিসের গ্যাস, যে ওমেরা, ওমেরা, এই হলো আইটেমের নাম। এরপর আসতেছে ক্যাটাগরি, এটা হলো গ্যাস ক্যাটাগরি, আর ব্র্যান্ড হলো ওমেরা, ওমেরা। আচ্ছা, এইটা স্টকে কতগুলি আছে, সাপোজ 200টা আছে স্টকে। এর পারচেস প্রাইস সাপোজ লিখলাম 850 টাকা, সেল প্রাইস 950 টাকা। সেল প্রাইস যদি দেন তাহলে ভালো, আর না দিলে শূন্য লিখে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তাই একটা প্রোডাক্ট আমাদের এন্ট্রি হয়ে গেল। এরপরে আসতেছি দ্বিতীয় প্রোডাক্ট, ডাবল ক্লিক দিয়ে নিলাম 12 কেজি গ্যাস। এরপর আরেকটা প্রোডাক্ট দিলাম 33 কেজি গ্যাস ওমেরা, ওমেরা ক্যাটাগরি, গ্যাস ক্যাটাগরি, ব্র্যান্ড ওমেরা, ওমেরা। এটা আছে, এটাও স্টকে আমার আছে 200। এটা সাপোজ ধরে নিলাম যে 1500 টাকা পারচেস প্রাইস, সেল প্রাইস 1700 টাকা। এরপর সেভ। তাহলে আমার 2টা আইটেম হয়ে গেল। এখন আমি এমটি সিলিন্ডারের পোস্টিং দিচ্ছি, কোড নম্বর 3। এখন লিখবো যে 12 কেজি এমটি সিলিন্ডার, 12 কেজি এমটি সিলিন্ডার। এখানে আর কোনো ব্র্যান্ড লাগবে না। আচ্ছা, ক্যাটাগরি এমটি সিলিন্ডার, এমটি ব্র্যান্ড নীল। ওকে, এখন এই 12 কেজি এমটি সিলিন্ডার কতগুলি আছে আগে ক্যালকুলেট যোগ করে নেবেন। এই অর্থাৎ এই খালি সিলিন্ডার বলতে বোঝাচ্ছি যে আপনার স্টকে যেগুলি খালি সিলিন্ডার আছে সেগুলি, প্লাস গ্যাস সহ যে সিলিন্ডারগুলি আছে সেগুলি, প্লাস প্লান্টে যদি কোনো সিলিন্ডার আপনার থাকে তাহলে সেগুলি, এবং কাস্টমারের সাথে যদি ডিউ সিলিন্ডার থাকে সেগুলি যোগ করে বসাবেন। এর কারণটা হয়েছিল যে আমরা যখন প্রফিট অ্যান্ড লস বের করবো আর কি মাস শেষে বা উইকলি, তখন এগুলি অ্যাসেট ভ্যালু হিসেবে ট্রিট হবে, এবং এর উপরে লাভ লস অনেকটা নির্ভর করবে। মানে অ্যাসেট ভ্যালুটা আমরা তখন সঠিকভাবে পাবো। আর যদি আপনি কম দেন তাহলে অ্যাসেট ভ্যালু কম দেখাবে। সঠিকভাবে দেওয়াটাই বুদ্ধিমানের। এটা সাপোজ আমরা ধরে নিলাম যে সব মিলে আছে 500 টাকা, আর পারচেস প্রাইস সাপোজ 650 টাকা, সেল প্রাইস 700 টাকা দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। আবার 33 কেজিরও 33 কেজি আমরা এটা এডিট করে নিই, 33 কেজি এমটি সিলিন্ডার, 33 কেজি এমটি সিলিন্ডার। এটা ক্যাটাগরি এমটি সিলিন্ডার, সেভ হয়ে থাকে। আর হলো ব্র্যান্ড হলো নীল। এটা ঠিক তদ্রুপভাবে হিসাব করে এখানে টোটাল কোয়ান্টিটি বসিয়ে দেবেন যে স্টকে আপনার কতটা আছে। সাপোজ এটা আছে 300। এইটা পারচেস প্রাইস আমরা ধরে নিলাম 1600 টাকা, সেল প্রাইস 1800 টাকা। এবারে সেভ দিয়ে দেবো। তার মানে আমরা এই 4টে আইটেম উঠালাম। ওকে, এখানে আর আমাদের কোনো কাজ নেই কোনো স্টকের ক্ষেত্রে। এরপর আমরা বেরিয়ে গেলাম গিয়ে এখান থেকে। আচ্ছা, তাহলে একটা পর্ব গেল। এখন দ্বিতীয় পর্বটা হলো যে যারা খালি সিলিন্ডারের স্টক মেনটেন করতে চান সেটা কীভাবে মেনটেন করবেন সেটা দেখাচ্ছি। আমরা চলে যাবো সেল স্ক্রিনে। যাওয়ার পরে এখানে ডাবল ক্লিক দেবো, একটা ইনভয়েস নাম্বার নেব আর কাস্টমারের মোবাইল নাম্বার বা আইডি, অর্থাৎ আমরা ওপেনিং স্টকের আইডি হলো 3। আচ্ছা, আর এখানে কোনো কাজ নেই। এখানে এই পার্টটা আমরা এখন ফিল আপ করবো যে এমটি সিলিন্ডার স্টক ম্যানেজমেন্ট। যে আমরা এখন সিস্টেমকে জানিয়ে দেবো যে আমার এমটি সিলিন্ডার এখন কতগুলি আছে। মানে এখানে সংখ্যাটা হবে হলো মানে অর্থাৎ রিয়াল এমটি সিলিন্ডার, মানে গ্যাস সহ না, রিয়াল, মানে যেগুলি ইচ্ছে করলে আপনি এই মুহূর্তেই আপনি প্লান্টে পাঠাইতে পারবেন। কাস্টমারের কাছে আছে ওগুলি ইনক্লুড করবেন না, যদি অন্য কোথাও থাকে সেগুলি ইনক্লুড করবেন না। রিয়াল মানে অর্থাৎ এই মুহূর্তে যদি যে কোয়ান্টিটিটা লাগবেন সেই কোয়ান্টিটিটা ইচ্ছে করলে আপনি
প্লান্টে গ্যাসের জন্য পাঠাতে পারবেন, সেইটাই এখানে লিখবেন আইটেম। তাহলে আইটেম কোড দিলাম, ডাবল ক্লিক দিয়ে আমি আইটেম কোড নাম্বারটা নিতেছি যে 12 কেজি এমটি সিলিন্ডার। যদি কোড মনে থাকে তাহলে যেমন এটার কোড হলো 3 লিখলেও হতো। ডাবল ক্লিক দিলাম। আচ্ছা, এখন আমার স্টকে যতগুলি আছে সেটা লিখলাম যে এখানে আমার 12 কেজির আছে 200টা, 200টাই ধরলাম, 200টা আছে। ওকে, আমি এরপর সেভ দিয়ে দিলাম। আর এরপরে দ্বিতীয়টা হলো 33 কেজি কয়টা আছে আমি জানিয়ে দিচ্ছি দ্বিতীয় সিস্টেমকে। এমটি সিলিন্ডার 33 কেজি, এটা আছে 150টা। এবার সেভ দিয়ে দিলাম। আর এখন আমি ইচ্ছা করলে এখান থেকে বেরোতে পারবো না, একটা সিস্টেম মতো বেরোতে হবে যে নেট অ্যামাউন্ট 0, ক্যাশ পেড 0, এবার কমিট দিয়ে বেরিয়ে গেলাম গিয়ে এখানে ক্লোজ করে দিলাম। তার মানে এই আমার স্টকে এমটি সিলিন্ডার ঢুকে গেছে। আমরা একটু চেক করে দেখি যে এই মুহূর্তে আমার এমটি সিলিন্ডারের স্টক কটা আছে। এই যে এমটি সিলিন্ডার রিলেটেড ইনফরমেশন, এমটি সিলিন্ডার স্টক, ওকে দিলাম। অর্থাৎ এই মুহূর্তে এখন আমার এমটি সিলিন্ডার স্টক আছে, রিপোর্টটা দেখেন যে 300 টোটাল আছে 350টা, 12 কেজির 200টা, আর 33 কেজি আছে 150টা। ওকে, ফাইন। তাহলে আমরা জেনে নিলাম। আচ্ছা, এখন আমরা কিছু প্রোডাক্ট সেল করি। সেল করার জন্য সেল স্ক্রিন গেলাম। এখন কোনো একটা কাস্টমার আমার থেকে গ্যাস নিল, তার বিনিময়ে সে কিছু সিলিন্ডার দিল এবং আর কিছু সিলিন্ডার তার কাছে বকেয়া রইল। এই ট্রানজ্যাকশনটা কীভাবে ঘটাবো দেখাই। আচ্ছা, ইনভয়েস নাম্বার ডাবল ক্লিক দিয়ে নিয়ে নিলাম। আর যে লোকটা প্রোডাক্ট নিচ্ছে তার ডাবল ক্লিক দিয়ে তার একটা আইডি, মোবাইল নাম্বার, আমরা নর্মাল আইডি দিলাম, ম্যানুয়াল আইডি। আপনারা ইচ্ছা করলে এখানে তার মোবাইল নাম্বারটা দিয়েও আইডি তৈরি করতে পারবেন। লিখলাম, সাপোজ এটার নাম হলো আর টেকনোলজি। এই প্রতিষ্ঠানটা আপনার থেকে কি নিচ্ছে। আচ্ছা, এখানে তার অ্যাড্রেস লিখতে পারবেন, মোবাইল নাম্বার লিখতে পারবেন, সোল্ড বাই যদি মেনটেন করেন। সাপোজ এখানে অনেকগুলি ডিফল্ট আছে, এগুলি মোছা যায়, নতুন করে তৈরি করা যায়। আচ্ছা, আর সোল্ড বাই আজাদ। এখন আসতেছি আইটেম কোড, মানে সে যে আইটেমগুলি নিচ্ছে সেগুলি আমরা এখন লিখব। আইটেম কোড ডাবল ক্লিক দিলাম। সে 12 কেজি ওমেরা গ্যাস নিছে, লিখলাম, কোডটা লিখলাম। আচ্ছা, 12 কেজি ওমেরা গ্যাস আমার এই মুহূর্তে স্টকে আছে 200। তা উনি নিছে 20টা গ্যাস নিছে। ওকে, আর এই যে 12 কেজি ওমেরা গ্যাস নিছে, 12 কেজির উনি আমাকে সিলিন্ডার, এখন আমরা স্টক ম্যানেজমেন্ট করব। তো 12 কেজির উনি আবার কিছু খালি সিলিন্ডার আমাকে দিয়ে গেছে 10টা। তাহলে 10টা আমার আগে স্টকে যা ছিল উনি আবার 10টা দিয়ে গেছে, তাহলে বাড়বে, স্টক বাড়বে। ওকে, তাহলে স্টক বাড়াইতে গেলে আমাদের এখানে ডাবল ক্লিক দেবো। 12 কেজি এমটি সিলিন্ডার আমরা ওনার থেকে রিসিভ করছি, সিলিন্ডার রিসিভ করছি 10টা। তাহলে আমি গ্যাস দিছি 20টা, উনি সিলিন্ডার দিয়ে গেছে 10টা। তাহলে ওনার সাথে একটা ডিউর খেলা আছে, ডিউ হয়ে গেছে গিয়া, এটা ডিউর ব্যাপার ঘটছে। তাহলে সেটাও যদি আমরা মেনটেন করি তাহলে আইটেম কোড নাম্বার 3 দেবো, 3। এরপরে ওনার থেকে আমরা সিলিন্ডার রিসিভ করছি 10টা, আর গ্যাস ইস্যু করছি 20টা। ওকে, এরপর দিয়ে দিলাম সেভ। তাহলে ওনার নামে আমরা যখন রিপোর্ট দেখব তখন দেখব যে ওনার নামে ওনার কাছে আমরা 12 কেজি 10টা পাবো। এই জন্যই আমরা এই পার্টটা মেনটেন করলাম। ওকে, দিলাম সেভ। এই ভদ্রলোক আরও একটা আইটেম নিছে, ডাবল ক্লিক দিলাম। উনি নিছে 33 কেজিরও ওমেরা নিছে, 33 কেজির ওমেরা, 33 কেজি ওমেরা, এটাও নিল 20টা। এর বিনিময়ে উনি করলো কি 33 কেজি সিলিন্ডার আমাকে 10টা ফেরত দিল। তাহলে 33 কেজি এমটি সিলিন্ডার। আমরা একই স্ক্রিনের মধ্যে স্টকও মেনটেন করতেছি এবং কাস্টমারের সাথে ডিও মেনটেন করতেছি। এই তাহলে উনি আমাদেরকে সিলিন্ডার দিল, উনি গ্যাস নিচ্ছে 20টা, সিলিন্ডার দিল 10টা। তার মানে স্টকে আমার আগে যা ছিল তার থেকে 33 কেজির আরও 10টা বাড়বে। আর কিন্তু এর সাথে একটা ডিউর ব্যাপার হয়ে গেছে, কারণ 20টা আর 10টা, তাহলে তার কাছে আমি সিলিন্ডার পাবো। ওকে, তাহলে সেটাও মেনটেন করি। কোড নাম্বার 4, 33 কেজি, ওনার থেকে সিলিন্ডার রিসিভ করছি 10টা, আর গ্যাস দিছি 20টা।
ওকে, এরপর দিলাম সেভ। তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আরা টেকনোলজি এর নেট বিল এসে 53,000 টাকা। উনি আমাদেরকে ক্যাশে, আমরা একটু ডিও মানে বকেয়াও রাখি, যেটা উনি পরবর্তীতে পরিশোধ করবে। আচ্ছা, কত 53,000 টাকা, উনি হয়তো 25,000 টাকা দিয়ে গেছে ইনস্ট্যান্ট ক্যাশ। তো 28,000 টাকা যে ডিউ অ্যামাউন্ট 28,000, এই 28,000 টাকা ওনার নামে বকেয়া রইল, উনি পরবর্তীতে পরিশোধ করবে। এরপরে আমরা কমিট দিলাম, এরপরে আমরা তাকে একটা বিল ভাউচার প্রিন্ট দিতেছি। এই বিল ভাউচারটা একটু ভালো করে দেখেন যে এইভাবে আসবে। অর্থাৎ এই যে উনি যে গ্যাস নিছে 20টা, এর এগেস্টে এমটি সিলিন্ডার দিছে এলো 10টা, আর একটা হলো 33 কেজির গ্যাস নিছে 20টা, এর এগেস্টে 33 কেজির এমটি সিলিন্ডার দিছে 10টা। আর ওনার এখানে যে এই যে ওনার বিল ঠিক কত হইলো, উনি কত পরিশোধ করছে, আর ওনার কত ডিউ আছে, সেগুলিও ভাউচারে আসবে। এবং আর এই যে নিচে আবার একটা স্টেটমেন্ট দিয়ে দেবে যে এখন ওনার কাছে এই যে এমটি সিলিন্ডার ডিউ স্টেটমেন্ট সামারি, 12 কেজির এমটি সিলিন্ডার মানে ওনার কাছে পাওয়া যাবে, সিলিন্ডার ডিউ আছে 10টা, 33 কেজির আছে 10টা, টোটাল 20টা। এভাবে ওনাকে এখন এইভাবে একটা প্রিন্ট দিয়ে দিলেই প্রিন্ট হয়ে যাবে, দিয়ে দিলেন। উনিও জানলো যে ওনার কাছে ওনার মানে সিলিন্ডার মানে এই প্রতিষ্ঠান কতগুলি সিলিন্ডার পাবে, বের হয়ে গেলাম গিয়ে। তাহলে এইভাবে আমরা সেল করব। আর যারা গ্যাস ছাড়া অন্য কিছু সেল করবে তারা এই দুইটা পার্ট আর টাচ করবেন না, অন্যান্যগুলি অন্যটার মতোই স্বাভাবিক থাকবে। আচ্ছা, আর তাহলে একটা দেখলাম। এখন যদি আমরা একটু রিপোর্টগুলি দেখি কি করলাম, এই যে এমটি সিলিন্ডারের বিষয়টাই দেখি, যে এমটি সিলিন্ডারের স্টক রিপোর্টটা দেখি। স্টক রিপোর্ট, এমটি সিলিন্ডার স্টক রিপোর্ট। ওকে, এমটি সিলিন্ডার এখন আমার বর্তমান 12 কেজির আছে 210টা, 33 কেজির আছে 160টা। আর সিলিন্ডার কোন কাস্টমারের কাছে কতটা পাওয়া যাবে সেটাই ছিল এই এমটি সিলিন্ডার ডিউ রিপোর্ট। ক্লিক দিয়ে জাস্ট ওকে। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র আরা টেকনোলজি একটা কাস্টমার আছে, তার কাছে আমরা এখন মোট 20টার মধ্যে এই 12 কেজি পাবো 10টা, 33 পাবো 10টা, মোট 20টা বেড়ে গেলাম গিয়া। আচ্ছা, আরও এখানে দেখি আরও অনেক রিপোর্ট আছে, একটু দেখেন ভালো করে খেয়াল করে, যে এমটি সিলিন্ডার রিসিভ অ্যান্ড ইস্যু হিস্টোরি। অর্থাৎ আমরা এখন একটু করি, প্লান্টে কিছু এমটি খালি সিলিন্ডার পাঠাই, সেটার ট্রানজ্যাকশনটা কীভাবে ঘটাবো দেখাচ্ছি। প্লান্টে পাঠাচ্ছি, তাহলে প্লান্টে যদি পাঠাই, আমরা এখন করবো কি, কিছু সিলিন্ডার খালি সিলিন্ডার প্লান্টে পাঠাবো, পাঠানোর পরে সেগুলি আবার ফেরত আসবে, সেগুলি আবার পারচেস করে নেব দেখাচ্ছি। তাই সেটা আমরা প্লান্টে যখন পাঠাবো তখন চলে যাবে গিয়ে সেল স্ক্রিনে, এরপর ডাবল ক্লিক দেওয়া, একটা ইনভয়েস নাম্বার নিলাম, ডাবল ক্লিক দেওয়া, তার একটা কাস্টমার তৈরি করে নিচ্ছি, সরি যে প্লান্টে পাঠাবো তার একটা আইডি দিলাম 52। সাপোজ আমরা পাঠাইতেছি ওমেরায় পাঠাইতেছি, ওমেরার প্লান্টে পাঠাইতেছি, তখন আর এগুলি আর হিট করবো না। তো এখন আমাদের স্টক থেকে 12 কেজির সিলিন্ডার পাঠাইতেছি, তো 12 কেজির এমটি সিলিন্ডার প্লান্টে পাঠাচ্ছি। তাহলে কটা ইস্যু করতেছি, সেটা হলো ইস্যু, মানে আমার স্টক থেকে বের হয়ে যাবে গিয়া। সাপোজ 100টা সিলিন্ডার আমি প্লান্টে পাঠাইতেছি, দিয়ে দিলাম ওকে, আর কিছু নাই, পাঠিয়ে দিলাম ওকে। এখন আমরা সেভ দিয়ে দিলাম, এরপরে আবার তদ্রুপ এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গেলে ক্যাশ পেড 0 দিয়ে কমিট দিয়ে বেরিয়ে গেলাম গিয়ে। ওকে, এখানে আমরা প্লান্টেরকে আমরা পাঠিয়ে দিলাম 100টা সিলিন্ডার। এখন পরবর্তীতে ওই দিনই বা পরের দিন আবার প্লান্ট থেকে 100টা সিলিন্ডার আবার ফেরত আসছে গ্যাস সহ। তাহলে এখন এটা কী করবো, এটা তখন গ্যাসটাকে আমরা পারচেস করে নেব গ্যাসটা। আচ্ছা, তো ভাউচার নাম্বার ডাবল ক্লিক দিলাম, আর যে মানে যার থেকে গ্যাসটা কিনে হয়েছে সাপ্লাই হলো ওমেরার একটু দেখি আমরা, ওমেরা আইডি হলো ওমেরা গেল। এরপরে আমরা কি কিনতেছি, ওনার থেকে 12 কেজি গ্যাস কিনতেছি, প্রোডাক্ট লিস্ট 12 কেজি গ্যাস ওমেরা, 12 কেজি গ্যাস ওমেরা। ওকে, কতটা 100টা পাঠিয়েছিলাম, 100টাই আছে। তাহলে এখন
আর 100টাই আছে। ওকে ফাইন, তাহলে এখন আমরা সেভ করে দিলাম। আচ্ছা, এখন আসতেছিল ডান পাশের পার্ট। এখন তো আর ওপেনিং স্টক না, যে ওনার বিল হয়েছে 85,000 টাকা। তাহলে আমরা এই ডান পাশের এই স্ক্রিনটা হলো সাপ্লাই ভেন্ডর বা সাপ্লায়ারের পার্টটা, অর্থাৎ সাপ্লায়ার যখন গ্যাস পাঠিয়েছে বা যখন প্রোডাক্ট আপনাকে দিয়েছে তখন সে একটা ভাউচার দিয়েছে, সেই ভাউচারে এই তথ্যগুলি থাকে যে টোটাল বিল কত সে করছে। এই বিলটা, এই ডাইন পার্টটার প্রয়োজন হলো যে তার সাথে অনেক সময় ডিউ থাকে, সেই ডিউটা মেনটেন করার জন্য। ওকে, আমরা ঠিক আছে ভেন্ডরের টোটাল বিল যদি এইটা ঠিক থাকে তাহলে ডাবল ক্লিক দিয়ে নিয়ে নিলাম, লেস বা ডিসকাউন্ট উনি দেয় নেই, তাহলে ওনার বিল এসে 85,000 টাকা। সাপোজ আমরা ওনাকে ক্যাশে 50,000 টাকা দিয়েছি, তাহলে 35,000 টাকা ডিউ রইল এবং কমিট সাকসেসফুলি। এখন যদি আমরা এই দেখতে চাই, আমার এমটি সিলিন্ডারের অবস্থা দেখতে চাই, যে এমটি সিলিন্ডার স্টক রিপোর্ট, ওকে দিলাম। দেখেন এখন এই মুহূর্তে আমার এখন এমটি সিলিন্ডার স্টক 12 কেজির আছে, মাত্র 110টা। এইভাবে কমবে বাড়বে, প্লান্টে পাঠাইলে কমবে, আবার যখন কাস্টমারের কাছে আবার গ্যাস বিক্রি করবেন, সে যখন সিলিন্ডার ফেরত দেবে তখন আবার বাড়বে। ঠিক আছে, এইভাবেই মানে তার অ্যাক্টিভিটিস চলতে থাকবে। আচ্ছা, একটা গেল। আর হলো আচ্ছা, আর এখন একটু এই সফটওয়্যারটির আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলি বলি। যে এই সফটওয়্যারটির দ্বারা প্রতিদিন যে কাস্টমার সাথে যে আমরা ক্যাশে বিক্রি করি, ক্রেডিটে বিক্রি করি, অর্থাৎ এগুলি খুব ভালোভাবে মেনটেন করা যাবে। ভেন্ডরের সাথে অর্থাৎ সাপ্লাইয়ের সাথে তো আমাদের ডিউ থাকে, আমরা অনেক সময় ভেন্ডরকে অ্যাডভান্স পেমেন্ট করি, সেগুলি মেনটেন করা যাবে। আবার অনেক সময় ভেন্ডর আমাদের কাছে টাকা পাবে, সেগুলি আমরা পরিশোধ করতে পারবো। এই জন্য এখানে বিভিন্ন টুলস আছে। কাস্টমার সংক্রান্ত বিষয়ে আমরা এই কাস্টমার লেজার করব। যেমন এখানে কি মানে ডিউ রিসিভ এন্ট্রি করতে পারবো। আর অ্যাডভান্স রিসিভ মানে কোনো কাস্টমার যদি আমাদেরকে অ্যাডভান্স দেয় অথবা কাস্টমারের কাছে আমি পাবো পুরাতন বকেয়া, সেগুলি এখানেই পোস্টিং দিয়ে রাখতে পারবো। এই হলো কাস্টমার সংক্রান্ত বিষয়। এরপরে আসতেছে ভেন্ডর সংক্রান্ত বিষয়, অর্থাৎ ভেন্ডরকেও আমরা অনেক সময় অ্যাডভান্স পেমেন্ট করব, ভেন্ডরের সাথে আমাদের অনেক সময় ডিউ থাকবে, এগুলি সমস্ত কিছু মেনটেন করা যাবে। আর ভেন্ডরের সাথে যে কখনো যদি কোনো স্টেটমেন্টের দরকার হয়, সেখানে স্টেটমেন্ট পাবো। ভেন্ডরের কোন ভেন্ডর আমার কাছে কত টাকা পাবে, সেটা ভেন্ডর ডিউ রিপোর্ট থেকে পাবো। আর এরপরও এখানে আছে অ্যাকাউন্টস করে একটা পার্ট আছে। অ্যাকাউন্টস এটা হয়েছিল যে আমরা প্রতিদিন যে নগদে বিক্রি করি, বাকিতে বিক্রি করি, ক্যাশে বিক্রি করি, ব্যাংকের মাধ্যমে বিক্রি করি, এরপরে ডিউ, প্রিভিয়াস ডিউ অর্থাৎ অনেক কাস্টমার টাকা দিয়ে যায়, এগুলো রিসিভ করি, আবার ভেন্ডরকে অনেক সময় টাকা পরিশোধ করি। এই যে মানে অনেক ধরনের লেনদেন থাকে, ঠিক আছে, লেনদেন থাকে। এই লেনদেনগুলি আমরা খুব অতি সহজেই মেনটেন করতে পারবো। এবং আর প্রতিদিনের যে খরচ, দৈনন্দিন যে খরচ, বিজনেস পরিচালনা করতে গিয়ে যে খরচ, সেই খরচগুলিও আমরা এখানে খরচ এন্ট্রির ব্যবস্থা আছে, যেমন সেটা হলো পেটি ক্যাশ এন্ট্রি। এই স্ক্রিন ফলো করে আমরা দৈনন্দিন খরচগুলি এন্ট্রি করতে পারবো, মেনটেন করতে পারবো এবং জানতে পারবো যে এই মাসে আমার বিজনেস পরিচালনা করতে গিয়ে কত টাকা খরচ হলো। আর অনেক সময় আছে অনেক বিজনেসম্যান নিজেরা ব্যবসা প্রতিষ্ঠান চালান না, কর্মচারী দিয়ে চালান। হ্যাঁ, সেক্ষেত্রে তারা অতি সহজেই ক্যাশ অর্থাৎ সারাদিন লেনদেন করার পরে মানে নগদের বিক্রি করলো, এরপরে নগদে বকেয়া রিসিভ করলো, নগদে ভেন্ডরকে পরিশোধ করলো, এই যে লেনদেনের পর খরচ করলো, এই সমস্ত ট্রানজ্যাকশনের পর আপনার হাতে কত টাকা থাকবে, যেটা বলি ক্যাশ ইন হ্যান্ড, এটা সহজেই বের করা যাবে এই সফটওয়্যারের মাধ্যমে। আর একটা হলো এই সফটওয়্যারটির দ্বারা আপনি প্রতি মাসে অথবা বছরে অথবা যে কোনো একটা ডেট দিয়ে, ঠিক আছে, এই ডেট পর্যন্ত আপনার
বিজনেসের কী অবস্থা অর্থাৎ প্রফিট অ্যান্ড লস সেটা একটু দেখাচ্ছি যে এটা কীরকম। অ্যাকাউন্টসের ভিতরে ওভারঅল প্রফিট আর লস রিপোর্ট। আমরা যে আজকে পর্যন্ত আমার বিজনেসের কী অবস্থা একটু দেখি, ওকে দিলাম, জাস্ট খালি একটা ওকে। এই যে এখানে এই রিপোর্টটা একটু ভালো করে দেখবেন যে এখানে লেখা আছে যে আপনার কীভাবে প্রফিটটা, যে গ্রোস প্রফিট 6,000 টাকা হলো কীভাবে হলো, এখানে ক্যালকুলেশনটা পাবেন। সে মানে টোটাল পারচেজ, টোটাল সেল, এগুলি স্টক ভ্যালু, এগুলি সমস্ত কিছু ক্যালকুলেট করে সে গ্রোস প্রফিটটা বের করে। আপনারা ইচ্ছা করলে এই আপনাদের প্রোডাক্ট ছাড়াও যদি কোনো সম্পদ থাকে যেগুলি রিসেল ভ্যালু আছে, যেমন অনেকের গাড়ি থাকে যেগুলি রিসেল ভ্যালু থাকে, অনেক সময় অনেকে দোকান নেন যে অনেক টাকা অ্যাডভান্স করে রাখেন, সেগুলো সম্পদ হিসাবে ওই ওপেনিং স্টকে পারচেজের ভিতরে ওপেনিং স্টক হিসাবে অ্যাসেট ক্যাটাগরির ভিতরে ইন করে রাখতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি এই মুহূর্তে ব্যবসা ক্লোজ করেন তাহলে আপনার মানে অ্যাসেট ভ্যালু কত, অর্থাৎ স্টক ভ্যালু কত, ঠিক আছে, আপনি এটা অতি সহজে জানতে পারবেন। আবার অ্যাসেট ভ্যালুর যদি মানে কোনো ফিক্সড অ্যাসেটের দাম যদি বেড়ে যায় তাহলে আপনি ওই তখন আপনার প্রফিটটা বেড়ে যাবে, গ্রোস প্রফিট। কারণ আপনি যে সমস্ত অ্যাসেট যদি বিক্রি করে দেন তাহলে এই টাকা আসবে। এই জন্য এটার নাম হচ্ছে ওভারঅল প্রফিট আর লস স্টেটমেন্ট। আচ্ছা, এই গেল। এছাড়া নানাবিধ রিপোর্ট আছে, যেমন সেল রিপোর্ট দেখা, এই যে এত ধরনের সেল রিপোর্ট আছে। আর এলপিজি যারা বিজনেস করেন যে তাদের জন্য একটা ভালো রিপোর্ট আছে যে গ্যাস রিলেটেড ওয়ান পেজ সামারি। দেখুন কীভাবে আসে, যে আজকের ডেটের ট্রানজ্যাকশনগুলি দেখতে চাই। গ্যাস ক্যাটাগরি গ্যাস, ওকে দিলাম। আজকের দিনে যত রকমের ঘটনা ঘটছে সবগুলি চলে আসছে। দেখেন যে এলপিজি টোটাল পারচেজ করছি আমি এত টাকার, এলপিজির টোটাল সেল এত টাকা। আর এমটি সিলিন্ডার রিসিভ অ্যান্ড ইস্যু, যে আজকে কতগুলি এমটি সিলিন্ডার 12 কেজির রিসিভ করছি এত, ইস্যু করছি এত, 33 কেজি রিসিভ হয়েছে এত, ইস্যু করা হয়েছে এত, তাই টোটাল সিলিন্ডার রিসিভ করছি এত, ইস্যু করছি এত, মানে আজকের দিনের সমস্ত ট্রানজ্যাকশনগুলি দেখাচ্ছি। আর এমটি সিলিন্ডার স্টক, এই মুহূর্তে আমার এমটি সিলিন্ডারের যেমন 12 কেজির আছে 110টা, আর 33 কেজির আছে 160টা, টোটাল আছে 270টা। যদি এটি ঠিকঠাক মতো হয়ে থাকে এটাই আপনি স্টকে পাবেন। এখানে এই সেল রিপোর্টটা আছে, দেখেন যে অনেক ধরনের সেল রিপোর্ট আছে, একটু একটু করে পড়ে নেবেন। মানে আমি যদি এগুলি সমস্ত ব্যাখ্যা করতে চাই তাহলে অনেক সময় প্রয়োজন হবে, ভিডিওটা অনেক বড় হবে, আমি চাচ্ছি না অনেক বড় করতে। এই জন্য এগুলি একটু দেখে নেবেন। এগুলো অজস্র রিপোর্ট আছে, কোনো রিপোর্টে কোনো ঘাটতি নেই। এটি হলো সেল রিপোর্ট। তদ্রূপভাবে পারচেজ রিপোর্ট, এই ধরনের পারচেজ রিপোর্টগুলি আছে, দেখে নিয়েন। আমরা এরপরে আছে অনেক ব্যবসা আছে যেখানে অনেক ড্যামেজ হয়, তারপর অনেকে বোনাস আইটেম পায়, সেগুলিও এন্ট্রি করার এখানে ব্যবস্থা আছে। যে ড্যামেজ এন্ট্রি, বোনাস এন্ট্রি, এগুলিও মেনটেন করার এখানে ব্যবস্থা আছে। এখানে আরেকটা রিপোর্ট দেখাই যে এখানে আছে যেমন স্টক রিপোর্ট। দেখেন কত রকমের স্টক রিপোর্ট আছে। আমরা এই অবস্থা রেখে একটা ওকে দিলেও স্টকটা দেখাবে, এইভাবে স্টকটা আসবে, কোনটা কত পরিমাণ আছে এবং স্টক ভ্যালু কত। এছাড়াও আরও নানাবিধ স্টক দেখতে পারবেন, যে সে মোর স্টক রিপোর্ট। দেখেন ক্যাটাগরি ওয়াইজ স্টক দেখতে পারবেন, ব্র্যান্ড ওয়াইজ স্টক দেখতে পারবেন, তবে আউট অফ স্টক, যদি যে সমস্ত প্রোডাক্ট মানে স্টকে নাই সেগুলি দেখাবে যে এগুলি শূন্য হয়ে গেছে। রিঅর্ডারিং, আপনি যদি ইচ্ছা করেন যে 5টার নিচে যে সমস্ত প্রোডাক্টের কোয়ান্টিটি নেমে গেছে সেগুলির তালিকা দাও, তখন সে তালিকা দিবে। এখানে আমরা জাস্ট তখন লিখব মিনিমাম স্টক লেভেল লেস দেন 5, যদি 5-এর নিচে যেগুলি আছে দেখাও, 5-এ ওকে দিলাম। 5-এর নিচে কোনো আইটেমই নেই, সব আইটেমগুলি 5টার উপরে আছে। যদি আউট অফ স্টক দেখি, আউট অফ স্টক বলতে কিছু নাই, সবগুলি স্টকে আছে। যদি কোনো স্টক জিরো হয়ে যেত তখন দেখাইতো আর কি। এরকম এই যে ক্যাটাগরি ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ আপনারা পাবেন, স্টক পাবেন।
আর একটা এখানে আছে যে পারচেজ অর্ডার, তাও কোনো প্রতিষ্ঠানকে যদি আপনি কোনো কিছুর জন্য পারচেজ অর্ডার দিতে চান তা দিতে পারবেন। এইটা এই স্ক্রিনটা ফলো করে দিবেন আর কি। এখানে পারচেজ অর্ডার দেওয়ার মতো ব্যবস্থা আছে। পারচেজ অর্ডার এন্ট্রি স্ক্রিন হলো এটা, একটু দেখে নিন। এরপরে আছে আপনি যদি কাউকে কোটেশন দিতে চান, কোনো কাস্টমার যদি কোটেশন চায়, সেই কোটেশনও এখানে আছে, যে কোটেশন এন্ট্রি, এটা হলো কোটেশন। যে কোনো কাস্টমারকে যদি কোনো প্রোডাক্টের উপরে মানে সে মানে কোটেশন চায়, তাহলে এই স্ক্রিনটা ফলো করে তাকে কোটেশন দিবেন। পরবর্তীতে আপনি এটার হিস্ট্রি থাকে, যে হয়তো 6 মাস পরও সে যদি বলে যে আমি একটা মানে আপনার থেকে মালগুলো নিতে চাই, কিন্তু আপনি হয়তো কাগজ নাই, কিন্তু আপনি তার প্রতিষ্ঠান নাম দিয়ে সার্চ করে বের করতে পারবেন যে তাকে কী কোটেশন দিয়েছিলেন, কত টাকা রেটে ইত্যাদি।